সময় যে কতটা দ্রুত চলে যায় তা আমরা আসলেই টের পাই না। দেখতে দেখতে আমার ভার্সিটি লাইফের 6টা বছর কেটে গেল, আর একদম শেষ মুহূর্তে এসে রিয়েলাইজ করলাম আসলে কতটা প্রিসিয়াস ছিল এই 6টা বছর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এটা হচ্ছে আমার লাস্ট এক্সাম আর লাস্ট ভাইবার একটা ব্লগ। সেদিন খুব সকাল সকাল ভার্সিটি বাসে করে এক্সাম দিতে চলে যাই। আসলে খুব ইমোশনাল ছিলাম এই জন্য, কারণ পড়ালেখা জীবনের বা স্টুডেন্ট লাইফের শেষ এক্সাম দিচ্ছিলাম। মনে হচ্ছে সেদিনও তো এই আব্বুর সাথে করে স্কুলে গিয়েছিলাম, তারপর কলেজ, এরপর ভার্সিটি। মানে এত তাড়াতাড়ি স্টুডেন্ট লাইফটা শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি। আসলে চোখের পলকে সময়গুলো চলে গেল। ভার্সিটি লাইফের 6টা বছর পার করে ফেললাম। আর এই তো ফার্স্ট বেঞ্চে বসে এক্সাম দিচ্ছি। আমার সাথে না সবসময় এমনই হয়, একদম টিচারদের সামনে বসে এক্সাম দিয়েছি, তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল। যাই হোক, এটা হচ্ছে নেক্সট ডে, আমাদের লাস্ট ভাইবা ছিল সেদিন। তো খুব সকাল সকাল রেডি হয়ে শাড়ি পরে চলে যাই ভার্সিটিতে। আর ভাইবা মানে আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন, কারণ সেদিন শাড়ি পরে সবাই একসাথে হয়ে ছবি তুলবো। যারা ভার্সিটি লাইফ পার করেছেন বা পড়াশোনার লাইফে আছেন তারা তো জানেনই, প্রত্যেক ফাইনাল সেমিস্টার পর একটা করে ভাইবা থাকে। আমাদেরও সেম। তো প্রত্যেক ভাইবাতে আমরা এরকম শাড়ি টাড়ি পরে ছবি টবি তুলি। আর ভাইবা তো আলহামদুলিল্লাহ ভালোই হয়, কখনো খারাপ হয়নি, কারণ ভাইবাতে এতটাও হার্ড হয় না। তো যাই হোক, আমরা হচ্ছে তার ভাইবার আগে দিয়েই চলে যাই পুরান ঢাকার খুব সুন্দর একটা জায়গা, এটার নাম হচ্ছে লালকুটি। এই প্লেসটা এখনো কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে। তারপরও এত সুন্দর আর অ্যাস্থেটিক লাগছিল, আশা করি কমপ্লিট হলে আরো বেশি সুন্দর লাগবে। আসলে দেখতে জিনিসটা লালবাগ বা আহসান মঞ্জিলের মতো অনেকটা। আর এখানে শাড়ি পরে এত সুন্দর সুন্দর ছবি আসে আর এত সুন্দর সুন্দর পিকচার্স আসে। আমার কাছে তো আমার সেই দিনের পিকচার্স এবং ভিডিওগুলো অনেক বেশি ভালো লেগেছিল। আর ভালো লাগবে নাই বা কেন, জায়গাটাই তো একদম অ্যাস্থেটিক, আর লুকও দিয়েছিলাম একটু সুন্দর করে। যাই হোক, এরপর হচ্ছে আমরা সবাই একে একে ছবি তুললাম। এরপরে হচ্ছে আমরা আমাদের আউটফিটে একটু ফিট চেক দিচ্ছিলাম। আর এটা হচ্ছে রিজু, আর হচ্ছে আরেকজন আছে, ও হচ্ছে অন্তি। আসলে আমার ভার্সিটি লাইফে এই দুজনই আমার সব থেকে বেশি ক্লোজ ফ্রেন্ড ছিল। ওদের সাথে আমার 6টা বছর অনেক ভালো কেটেছিল। আর ভাবতেই অবাক লাগছে যে এখন থেকে আর রেগুলার এভাবে হয়তো আমাদের মিট হবে না। তো যাই হোক, এখানে সবাই ভাইবার জন্য দাঁড়িয়ে আছে, এক এক করে ভাইবার রুমে যাচ্ছিল। আর সবাই অনেক টেনশনে ছিল। বাট এই যে আমাকে দেখেন, আমি এত চিল ছিলাম, ব্লগ করছিলাম, ভিডিও করছিলাম, সবার ছবি নিচ্ছিলাম। আসলে আমি সবসময় ট্রাই করি একটু পজিটিভ থাকার, এই আর কি। এরপর আমারও টার্ন চলে আসে, এরপর আমিও ভাইবাতে চলে যাই। আর এই যে দেখেন কত স্মাইল দিচ্ছি, মানে অবশ্যই আমার ভাইবাটা নিশ্চয়ই ভালো হয়েছিল। তো এই তো সবার সাথে লাস্ট মুহূর্তে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। আসলে এই ছবিগুলা কিন্তু স্মৃতি হিসেবে থাকবে। যদিও আরেকটা ভাইবা আছে আমাদের, আর সেটা হচ্ছে ডিফেন্স ভাইবা, মানে ইন্টার্নশিপ বা থিসিস এর উপর যে আমরা ডিফেন্স বা রিপোর্ট জমা দিই সেটার উপর একটা ভাইবা হয়। তো সেটার জন্য আবারও আগামী 3 মাস একটু কষ্ট করতে হবে। আর এই তো আমরা আমাদের শহীদ মিনারে এসে লাস্ট মোমেন্টে একটু ছবি ভিডিও ক্যাপচার করি। আর এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে ফলো আর সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, যেন সামনের ক্যারিয়ার লাইফ, ম্যারিড লাইফ খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, খুব সুন্দরভাবে সাকসেস হতে পারি। আল্লাহ হাফিজ।